ও চলতে চলতে যখন আন্ধার হয়ে গেল, দেখা যায় না আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা তিনার স্বামীকে আলবিদা সালাম জানিয়ে দিল। নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ তিনি দূর থেকে উটের উপরে চেপে আমার জননী মা আমিনাকে আলবিদা সালাম জানিয়ে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ উটের উপরে চলে গেলেন বাবা সামনে, একেবারে হযরত আমিনা হয়ে গেল একা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য বৌমাদেরকে ডেকে চুক্তি করে বুঝিয়ে দিল, বলে ওরে আমার বৌমারা তোমরা শোনো, আজকে আমিনা আমার বাড়িতে ছোট বৌমা হিসাবে এসেছে। তার স্বামী আমার ছোট আব্দুল্লাহ ব্যবসা করার জন্য চলে গেল। বড় বৌমা মেজে বৌমা সেজে বৌমাকে হযরত আব্দুল মুত্তালিব বলল, বলে বেটি রে, আমার সবাই যেমন বেটি ছিলে, আমার বেটা যেমন সবাই, আব্দুল্লাহ যেমন বেটা ছিল, ঠিক তেমন আব্দুল্লাহর বিবি আমিনাও হলো আমার ছোট বেটি। তবে বাবা তোমরা এটা ভালো করে বুঝে নাও, তোমাদের কর্ম করা অভ্যাস হয়েছে, তোমরা কাজ করা অভ্যাস তোমাদের হয়েছে, কিন্তু আমিনা কাজ করতে বুঝে না বা জানে না। ওটা আমার বৌমারা করে শোনো, তোমরা সবাই মিলে আমার ছোট বৌমা আমিনাকে নিজের বোনের মতো ভালোবাসা দিও। কেউ তো মায়ের মতো ভালোবাসা দিও, কেউ চাচির মতো ভালোবাসা দিও, কেউ খালার মতো ভালোবাসা দিও, কেউ যেন নিজের বোনের মতো ভালোবাসা দিয়ে আমার আমিনাকে তোমরা আগলিয়ে ধরে রাখবে। এই চুক্তি সঙ্গে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ সামদেশ রওনা হয়ে গেল, আর নবী মুহতরমা হযরত আমিনা তিনি মক্কাতে অন্যান্য জায়গার সঙ্গে থাকতে শুরু করলেন। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবসা থেকে উন্নতি কতদূর কি হয়েছিল, পরবর্তীতে আবার কোথায় কি হলো, এই কথা আজকে বলা সম্ভব হবে না। ইনশাআল্লাহ তাআলা আগামী কালকে যদি বেঁচে থাকিও সম্পূর্ণ বলতে না পারলেও ইনশাআল্লাহ তাআলা বিশেষ কিছু আলোচনা করে জীবন কাহিনী আগামীকালকে শেষ করে দেওয়া হবে। আজকাল বলা সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে আজকাল যারা আছেন কালকে আসছেন, আর পারলে ওটা পারার মতো দায়িত্ব দিতে কালকে দাওয়াত দিব না, কালকে দাওয়াত না দিলেও কালকে যে কত রকমের নেতা দেখবেন, কত দেখবেন দেখেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমাকে আপনাদের সবাইকে আসতে হবে। আগামীকাল যেন আমাদের সবাইকে এই জায়গায় আসার মতো ক্ষমতা প্রদান করেন। আমিন সুম্মা আমিন। শুধু আমি নয়, কোন পশ্চিমবঙ্গ আলোড়ন সৃষ্টিকারী খ্যাতনামা বক্তা মালদা ডিস্ট্রিক্ট থেকে যিনি আসবেন, হযরত আল্লাহ মাওলানা আব্দুল মালিক রেজভী সাহেব, এটা মূল্যবান আলোচনা শোনার জন্য। একবার শুনলে আমার বক্তব্য ভুলি এত সুন্দর বক্তব্য রাখে উনি। জি, উনি আসবেন, বক্তব্য শুনবেন। আর ইনশাআল্লাহ আগামীকালকে যারা আসবেন, যারা আওয়াজ শুনছেন, একটু মাজা মজবুত করে আসবেন। জি, মাথা মজবুত করে আসবে। তার কারণ একবার বসলে আর ওঠার সুযোগ পাবেন না, মাথাকে মজবুত করে বসতে হবে। আর পুঁজি মজবুত হয়ে চলে আসবেন। আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত আমাদের সবাইকে যেন মজবুত হয়ে আসার মতো ক্ষমতা প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ করো মুহাম্মদ আলী মুহাম্মদ কে ইয়া নবী।